আসসালামু আলাইকুম। সাবুদানা পকোড়া একটি জনপ্রিয় ভারতীয় স্ন্যাক্স, যা আলু এবং বাদাম দিয়ে তৈরি একটি বিশেষ পকোড়া। রমজান মাসে বিভিন্ন ডেজার্ট, শরবত আমরা খেয়ে শরীরটাকে ঠান্ডা এবং তৃপ্ত করি। বাট আজকে বানিয়েছি ইফতারে স্পেশাল সাবুদানার পকোড়া, যা খেতে খুব সুস্বাদু হয়েছিল। সাথে থাকছে অনেক টিপস। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি আছেন, অতি অবশ্যই সাথে থাকবেন। আর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। তাহলে সাবুদানার পকোড়া বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে সাবুদানা নিয়ে 2 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে হালকা পানি দিয়ে, মানে অল্প পরিমাণে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমাদের বাদামটা একটু ভেজে নিতে হবে। আচ্ছা, চীনা বাদাম নিয়েছি আমি। তারপরে হচ্ছে 2টা শুকনো মরিচ। আর বাদামটা এখানে আপনাদের হালকা রোস্ট করে নিতে হবে। হালকা ফ্লেভার বলি বুঝবেন যে একেবারে ফাইনালি বাদামটা রোস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস। বাদামটা হালকা ঠান্ডা হলে ডাইরেক্টলি ব্লেন্ড না করে সিলবাটার মাধ্যমে এইভাবে বেটে নিন। ব্লেন্ডারে দিলে কী হবে, পাউডার হয়ে যাবে, না হলে একদম স্মুথলি অনেকটা গুঁড়ো হয়ে যাবে, যেটা পাকোড়াতে একেবারে মোটেও ভালো লাগে। আচ্ছা, এইবার হচ্ছে সাবুদানার পকোড়াটা আলু ছাড়া পকোড়া হবেই না। আমি অলরেডি 2টা আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে ভিজিয়ে রাখা সাবুদানার মধ্যে গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে আলুটা হাতের সাহায্যে কিংবা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিতে পারেন। বাট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কি হবে, টাইমটা অনেকটা সেভ হয়। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। আপনাদের হাতের কাছে বড় সাবুদানাটা থাকলে অতি অবশ্যই ওটা ট্রাই করতে পারেন, দেখতে বেশ ভালো লাগে। আমার হাতের কাছে ছোটোটা ছিল, ছোটোটা দিয়েই পাকোড়া বানিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা ফ্লেভারফুল আনার জন্য পাকোড়ার মধ্যে কুচানো ধনেপাতা, আর ঝালের জন্য কুচানো কাঁচামরিচ দিলাম। তারপর হচ্ছে বেটে রাখা বাদামটাও দিয়ে দিলাম, আর 2টা শুকনো মরিচ হাতের সাহায্যে খুব ভালোভাবে মলচে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর লবণটাও স্বাদ মতো দিলাম। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। আমি কিন্তু লেবুর রসটা দিয়েছিলাম, বাট আপনাদের দেখানো হয়নি। বাট আপনারা অতি অবশ্যই লেবুর রসটা দেবেন। তাতে কী হবে, পকোড়াগুলো খেতে বেশ টকটক ভাব, আর ফ্লেভারটা এবং স্বাদটা অনেকটাই অন্যরকম লাগে। আচ্ছা, তারপর হচ্ছে পকোড়ার শেপটা দেখলাম চ্যাপটা চ্যাপটা, যেমন টিকিয়া শেপ দেয় সেরকম দিলাম। আপনারা চাইলে একটু রাউন্ড শেপ, মানে একটু গোল গোল টাইপের বল টাইপেরও করতে পারেন। বাট এরকম শেপটা দিলে খেতে বেশ মজার হয়, আর এই পকোড়াগুলো না একেবারে ফুলকো ফুলকো হয়। তাহলে সাবুদানার পুরো ব্যাটারটা থেকে এইভাবে কিন্তু শেপগুলো আমি অলরেডি করে নিলাম। তারপর হচ্ছে গরম তেলের মধ্যে ভাজতে হবে। অলরেডি আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিই। আচ্ছা, তেলটা কিন্তু এখানে রিফাইন তেল নিয়েছি। তারপর হচ্ছে বেশ ভালো গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এই যে 3টা থেকে 4টা করে পকোড়া ফার্স্ট আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরেই দেখবেন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু পকোড়াগুলো ওপরে তেলের মধ্যে ভেসে এসছে। তারপর হচ্ছে নিচের দিকটা লাল হলে, মানে ভাজা ভাজা হলে পাল্টে দেবেন। আর 2 ধারটা কালার চলে আসলেই বুঝবেন আমাদের কিন্তু ফাইনালি সাবুদানার পকোড়া রেডি হয়ে গেছে। এই সাবুদানার পকোড়াটা কিন্তু অনেকক্ষণ ধরে গরম থাকে, আর মুচমুচা ভাবটাও থাকে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ইফতারে কিন্তু আমি এটা দিয়ে আজকে ইফতার করেছি, মানে ফ্রুট তো ছিল, বাট সাবুদানার পকোড়াটা একেবারে অন্যরকম লেগেছে, সবাইকেই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও একবার ট্রাই করা উচিত। রমজান মাসে বিভিন্ন ধরনের তো অনেক রকমের রেসিপি ট্রাই করছে, সাবুদানার পকোড়া একবার ট্রাই করে দেখতে পারেন। বাসার ফ্যামিলি মেম্বার কিন্তু আপনার মানে রান্নার ওপর ফিদা হয়ে যাবে, মানে যেটা বলে আর কি মুগ্ধ। ঠিক আছে? আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচের পোর্শনটা একটা তার কালার চলে এসেছে, সেক্ষেত্রে আমি পাল্টেও দেবো। তারপর হচ্ছে একে একে সমস্ত কিন্তু পকোড়াগুলো আমি এইভাবে কিন্তু ভেজে নেব। এখানে একটা ছোটো টিপস দিই, তেল থেকে তোলার আগে অতি অবশ্যই তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটাই না ফুলকো ফুলকো হচ্ছে। আশা করছি শর্ট এবং সিম্পল ইফতারে এই সাবুদানার পকোড়াটা আপনাদেরও অনেকটা ভালো লেগেছে। অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল সাবুদানার পকোড়া। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।